আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের 4 নম্বর লেকচারে চলে আসছি। সো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। আমরা গত ক্লাসগুলোতে দেখছিলাম বেসিক ক্লাসগুলো আলোচনা করছিলাম, এরপরে ম্যাথ দেখছিলাম। আজকে আমরা আরও কয়েকটা ম্যাথ দেখি এগুলো কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে ড্র হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড অজিব। আমরা গত ক্লাসে এরকম ম্যাথ করছিলাম। সো আজকেরটা আমরা দেখি। এখানে যেহেতু এগুলো বলছে, আমরা অলরেডি জানি হিস্টোগ্রামকে, ফ্রিকোয়েন্সি কার্ভ, এরপর ফ্রিকোয়েন্সি পলিগন আর অজিব, এগুলোর আমরা রিকোয়ারমেন্টগুলো দেখছি। হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্টস দেওয়া ছিল, আমরা বেসিক ক্লাসটাতে সেটা শিখছিলাম গত ক্লাসে। এরপর অজিবের ক্ষেত্র। সো আজকে আমরা সরাসরি ম্যাথ দেখি। এখানে আমাদের সিআই অর্থাৎ ক্লাস ইন্টারভাল দেওয়া আছে, এরপরে অ্যাপ দেওয়া আছে ফ্রিকোয়েন্সি। সো এখানে আমাদের দেখতে হবে এটা কি ইনক্লুসিভ আছে নাকি এক্সক্লুসিভে আছে। আমরা জানি যে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, কার্ভ এগুলোর ক্ষেত্রে আমাদের যদি ইনক্লুসিভে থাকে তাহলে সেটা এক্সক্লুসিভে রূপান্তর করতে হবে বা রিয়েল ক্লাসে রূপান্তরিত করতে হবে। ওকে, এখন আমাদের দেখতে হবে সেটা কোন ক্লাসে আছে। এখানে 0 থেকে 10 আছে, আবার 10 থেকে 12 আছে, এরপরে আবার 20 থেকে 30, 30 থেকে 40। তার মানে বুঝতে হবে এটা আমাদের এক্সক্লুসিভ বা রিয়েল ক্লাস অলরেডি দেওয়া আছে। ওকে, যেহেতু এটা আমাদের রিয়েল ক্লাসে দেওয়া আছে, তাহলে কি এটা আর আমাদের রিয়েল ক্লাসে নেওয়ার দরকার আছে বা এক্সক্লুসিভে নেওয়ার দরকার আছে? না, কারণ এটা তো অলরেডি আমাদের দেওয়াই আছে। সো আমাদের যদি ইনক্লুসিভ কেমন, এগুলো তো আমরা আগের ক্লাসে শিখছি, ইনক্লুসিভ আর এক্সক্লুসিভের পার্থক্য। সো সেটা এখন আর না বলি। সো আমাদের এখানে যেহেতু এক্সক্লুসিভে দেওয়া আছে বা রিয়েল ক্লাসে দেওয়া আছে, তো আমরা সরাসরি এখন করবো, রিয়েল ক্লাসে নেওয়া লাগবে না আর, কারণ আমাদের এক্সক্লুসিভে দেওয়া আছে বা রিয়েল ক্লাসে দেওয়া আছে। তাহলে সিআই লিখলাম, আমরা এগুলো সরাসরি লিখলাম। লেখার পরে আমাদের এখানে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে যেগুলো, সেগুলো লিখলাম। এখন আমাদের অজীব নির্ণয় করতে গেলে, এই যে অজীব নির্ণয় করতে আবার আমাদের সি অ্যাপ লাগবে। সি অ্যাপ মানে কি? কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। সেজন্য আমরা সিএফ নির্ণয় করছি। এখানে সিএফ কীভাবে, যদি কোনো কিছু বলা না থাকে অজীবের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা লেস দ্যানে নির্ণয় করব। লেস দ্যান মানে আমাদের যে 8 আছে, এখানে 8 লিখবো প্রথমে, এরপরে এটার সাথে এটা যোগ করে লিখবো, এরপরে এটার সাথে এটা যোগ করে, এইভাবে সবগুলো আমরা যোগ করে লিখবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অজীবের জন্য। আর হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগনের জন্য আমাদের লাগবে হলো ক্লাস ইন্টারভাল, এরপরে ফ্রিকোয়েন্সি। অজীবের জন্য লাগবে হলো ক্লাস ইন্টারভাল, এরপরে হলো সিএফ লাগবে আমাদের। এগুলো আমরা বেসিক ক্লাসগুলোতে দেখছিলাম। ওকে, তাহলে তোমরা নিজেরাই এগুলো করবা, অর্থাৎ গ্রাফ পেপারে তোমরা নিজেরাই ট্রাই করবা। আমি তো গত ক্লাসে এগুলো দেখাই দিয়েছি যে গ্রাফ পেপারে কীভাবে করতে হবে এগুলো। সো আগের ক্লাসটা তোমরা করে থাকলে অবশ্যই এটারও গ্রাফও তোমরা পারবা। কোথায় ক্লাস ইন্টারভাল নিচে থাকবে, ফ্রিকোয়েন্সি আমাদের সাইডে থাকবে, অর্থাৎ প্রত্যেক গড়টাকে প্রতিটা যে ছোট ছোট গড় আছে গ্রাফ পেপারে, ওইগুলোকে তুমি যে কোনো কিছু ধরতে পারো। একটাকে 2 ধরতে পারো, 3 ধরতে পারো, 4 ধরতে পারো, তোমার ইচ্ছে অনুযায়ী তুমি ধরে বড় ছোট করতে পারবা গ্রাফ, এটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, সো আর না পারলে তো আমি অবশ্যই আছি, তোমরা ট্রাই করবা। অর্থাৎ এই হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন, অজীব, এগুলো তোমরা নিজেরাই ট্রাই করবা। গত ক্লাসে তো আমি একটা দেখাই দিলাম। এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি এটা কীভাবে হয়েছে। এখানে আমাদের বলছে হলো ড্র হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন, অজীব ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এখানেও আমাদের ঠিক একই এগুলো নির্ণয় করতে বলছে। এই যে এখানে সিআই অর্থাৎ ক্লাস ইন্টারভাল আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখন এটা দেখতে হবে আমাদের ইনক্লুসিভ আছে নাকি এক্সক্লুসিভ মেথডে আছে। আমরা যদি দেখি 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, তার মানে বুঝতে হবে এটা ইনক্লুসিভে দেওয়া আছে। ইনক্লুসিভে দেওয়া থাকলে আমরা সেটাকে রিয়েল ক্লাস অথবা এক্সক্লুসিভ মেথডে নিতে হবে। তাহলে আমাদের এখানে 10 থেকে 19 দেওয়া আছে, তখন আমরা কি করব, এটাকে এখন এক্সক্লুসিভ বা রিয়েল ক্লাসে নেওয়া লাগবে। তাহলে এখন আমাদের রিয়েল ক্লাসে নিব কিভাবে? আমাদের যে লোয়ার কেসটা আছে, অর্থাৎ লোয়ার যে সংখ্যাটা আছে সেটা থেকে 0.5 মাইনাস করব, আর যে আপার নাম্বারটা আছে সেটার সাথে 0.5 যোগ করব। তাহলে আমাদের কি মাঝখানে যে একটা গ্যাপ থাকে সেই গ্যাপটা থাকে না। সাপোজ আমাদের এখানে 19 আর 20, এখানে 20 আছে, তাহলে এখন 20 থেকে যদি আমরা 19 মাইনাস করি তাহলে এখানে গ্যাপ 1 থাকে, রাইট?
এই গ্যাপ আমাদের থাকা যাবে না, কারণ আমরা যে গ্রাফ পেপারে যে চিত্রগুলো অঙ্কন করি, রেখাগুলো অঙ্কন করি, সেক্ষেত্রে আমাদের ওইটা হলো কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেসের কারণে আমাদের এখানে কোনো গ্যাপ রাখা যাবে না। ওকে, সেজন্য আমরা এখানে এটা রিয়েল ক্লাসে নেওয়া লাগবে যদি ইনক্লুসিভে থাকে। এক্সক্লুসিভে থাকলে ঠিক আছে, কিন্তু ইনক্লুসিভে থাকলে রিয়েল ক্লাসে নিতে হবে। সেটা কীভাবে? আমরা 0.5 এটা থেকে মাইনাস করবো, আবার 0.5 এটার সাথে যোগ করে দেবো, আবার 19.5 এখানে চলে আসবে, এখান থেকে আবার 29.5, আবার 29.5 থেকে 39.5, অর্থাৎ আমরা 0.5 যোগ করবো, একবার মাইনাস করবো আবার যোগ করব, এভাবে করে আমরা রিয়েল ক্লাসে নেব। নেওয়ার পর আমাদের ফ্রিকোয়েন্সি তো এগুলো দেওয়াই আছে, ফ্রিকোয়েন্সি দিলাম। এরপরে হলো আমাদের সিএফ লাগবে, কী জন্য? কারণ আমাদের অজীব নির্ণয় করা লাগবে। তার জন্য আমরা সিএফ কীভাবে নির্ণয় করব? সিএফ মানে হলো কী কয়, কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সে এখানে 10 আছে, 10 লিখলাম। এরপরে 10-এর সাথে 15 যোগ করলে 25, এরপরে 25-এর সাথে 18 যোগ করলে 43, 43-এর সাথে 25 যোগ করলে 68। এইভাবে করে আমরা 144 আসছে আমাদের কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন তোমরা কি করবা? আমরা যে গ্রাফ পেপারে, আমি যে আগের ম্যাথটাতে গ্রাফ পেপার দেখাইছিলাম, সেখানে আমি প্রত্যেকটা ছোট ঘর, 5টা ছোট ঘরকে 2 ধরছিলাম। এরপরে পরবর্তী 5টা ছোট ঘরকে 2 2 করে 4 6 এভাবে ধরছিলাম। কিন্তু এখন আমাদের তো 144 পর্যন্ত। এখন আমরা কি প্রতি 5টা ঘরকে 2 ধরবো? না, এখন আমরা প্রতি 5টা ঘরকে চাইলে আমরা 5 ধরতে পারি, কিংবা 10ও ধরতে পারি। 10 20 25, 10 20 30 এভাবে করে ধরে, কিংবা প্রতি 5টা ঘরকে আমরা চাইলে নিজেদের মতো করে যত সংখ্যা দিয়ে ধরা যায় এভাবে ধরে ধরে, বা প্রতি একটা ঘরকে আমরা 3 ধরলাম, বা প্রতি একটা ঘরকে আমরা 5 ধরলাম, তাহলে ওই হিসেবে আমরা করতে পারবো আর কি বিষয়টা। হ্যাঁ, তো এইভাবে আমরা গ্রাফগুলো নির্ণয় করব। তাহলে তোমরা যে একটু আগে যে ম্যাথটা দেখালাম, প্রথম ম্যাথটারও গ্রাফ নির্ণয় করবা, এই ম্যাথটারও গ্রাফ নির্ণয় করবা। এখানে প্রথমে হিস্টোগ্রাম নির্ণয় করবো, এরপর ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন, অজীব। ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে আমাদের মাঝখান থেকে শুরু করতে হবে, অর্থাৎ যেমন এখানে 9.5, 9.5 এরপরে 19.5, রাইট? তো এখানে আমরা এই যে আঁকের এইখান থেকে শুরু করব না, কোথা থেকে শুরু করে, এই যে মাঝখান থেকে শুরু করব, আমাদের গ্রাফ পেপারে মাঝখান থেকে শুরু করব। ওকে, আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ মাঝখান থেকে শুরু করব, আমরা ফ্রিকোয়েন্সি পলিগনও মাঝখান থেকে শুরু করব। এরকম ফ্রিকোয়েন্সি পলিগনও মাঝখান থেকে শুরু করব। আর ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে আমরা দুইটা প্রান্ত বিন্দু মিলাই দেব, স্পর্শ করে দেব, দুই পাশে দুইটা প্রান্ত বিন্দু স্পর্শ করে দেব গ্রাফ পেপারে। ওকে, মাঝখান থেকে শুরু করার পরে। আর অজীবের ক্ষেত্রে কি হবে? এই যে 9.5, এখানে আমরা অজীব বসাবো না, অজীবের প্রথমটা বসাবো 19.5-এর উপর, এইখানের উপর। পরবর্তীতে এটা এখান থেকে আমি মিলিয়ে দেব। ওকে, আর ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম হলো আমাদের ওই যে কী কয়, ইয়ের মতো, শহীদ মিনারের মতো আর কি হিস্টোগ্রামটা। এটা যেমনি আছে এমনি আমাদের করা লাগবে এগুলো অনুযায়ী। সো আমাদের হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে লাগবে হলো ক্লাস ইন্টারভাল বা রিয়েল ক্লাস লাগবে, আর হলো ইয়ে লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে। আর অজীবের ক্ষেত্রে আমাদের লাগবে হলো রিয়েল ক্লাস আর কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা, এগুলো লাগবে। সো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, তোমরা নিজেরাই গ্রাফ পেপারে এগুলো আঁকবা। আশা করি এগুলো তোমরা আগেও করছো, এখনও পারবা, আর না পারলে তো আমি অবশ্যই আছি, ইনবক্স করবা অথবা কমেন্ট করবা। ওকে, তাহলে এই ম্যাথটা আর ওই ম্যাথটা তোমাদের জন্য, অর্থাৎ ইয়ে আর কি, গ্রাফ হলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা এগুলো নিজেরাই করবা। ওকে, আমি এগুলো কোশ্চেন বুঝাই দিয়েছি। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, আশা করছি সবাই বুঝতে পারছে। এরপরে না বুঝতে পারলে অবশ্যই জানাবা। ধন্যবাদ।